প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা গণিত বইয়ের অধ্যায় ২ পৃষ্ঠা নম্বর ৩০ ১২ নম্বরের এই অঙ্কটি করব। আগে প্রশ্নটি ভালো করে পড়ে নেই। মা এবং পুত্রের বয়সের সমষ্টি ৪৫ বছর। মায়ের বয়স পুত্রের বয়সের ৪ গুণ। তাদের প্রত্যেকের বয়স কত? দেখো বন্ধুরা, এখানে মা এবং পুত্রের বয়স ২ জনের একসাথে কিন্তু ৪৫ বছর। এখানে যে মায়ের বয়স পুত্রের বয়সের ৪ গুণ, অর্থাৎ পুত্রের বয়সটা যদি আমরা জানতে পারতাম কত, তাহলে সেটার সাথে আমরা এই ৪ গুণ করলেই কিন্তু মায়ের বয়সটা পেয়ে যেতাম। তো এখানে আমরা যেহেতু পুত্রের বয়সটা জানি না, তাই আমরা ধরে নেব, ধরি পুত্রের বয়স ক বছর। ধরি পুত্রের বয়স ক বছর। পুত্রের বয়স আমরা জানি না, তাই আমরা ক বছর এটা আপাতত ধরে নিলাম। তো যেহেতু ধরে নিয়েছি পুত্রের বয়স ক বছর, তাহলে মায়ের বয়স কত হবে? পুত্রের বয়স যদি ক হয়, তাহলে তার সাথে এই যে ৪ গুণ করব। কারণ এখানে লেখা আছে মায়ের বয়স পুত্রের বয়সের ৪ গুণ। তাই আমরা লিখব মায়ের বয়স, সুতরাং মায়ের বয়স পুত্রের বয়সের ৪ গুণ। তাহলে পুত্রের বয়স এখানে ক আমরা ধরে নিয়েছিলাম পুত্রের বয়সের ৪ গুণ। তাহলে এটা যদি পুত্রের বয়স হয়, এর সাথে আমরা ৪ গুণ করে দেব। তাহলে ক গুণ ৪ বছর। তাহলে ক গুণ ৪ বছর। তো এটা যদি আমরা গুণ করি, ক কে যদি ৪ দিয়ে গুণ করি, তাহলে কত হবে? ৪ ক বছর। ৪ ক বছর। দেখো, এখানে আমরা ধরে নিয়েছি পুত্রের বয়স ক বছর আর মায়ের বয়স হচ্ছে ৪ ক বছর। এবার আমরা লিখব প্রশ্ন মতে, প্রশ্ন মতে এখানে কি ছিল? মা ও পুত্রের বয়সের সমষ্টি ৪৫ বছর। অর্থাৎ মা এবং পুত্রের বয়স যোগ করলে হবে ৪৫ বছর। তাহলে আমরা যোগ করি। প্রথমে যে পুত্রের বয়স দিচ্ছি, পুত্রের বয়স হচ্ছে ক বছর, যোগ মায়ের বয়স কত? ৪ ক বছর। তাহলে ক এবং ৪ ক এই দুটো যোগ করলে হবে ৪৫। পুত্রের বয়স এবং মায়ের বয়স এটা যোগ করাতে হলো ৪৫ বছর। এবার এখানে যেহেতু সমান চিহ্ন আছে, তাই আমরা লিখব বা। এখানে একটা ক আর এখানে ৪ ক। তাহলে একটি ক আর ৪ ক যোগ করলে কত হয়? ৫ ক। তাই আমরা এখানে লিখব ৫ ক সমান এই যে ৪৫। এবার লিখব বা, এই যে কটা আমরা এই পাশে রেখে দেব। তারপরে সমান ৪৫। এই যে ৫ টা কিন্তু এখানে এই যে ৫ ক মানে ৫ গুণ ক অথবা ক গুণ ৫ একই কথা। মানে এটা কিন্তু গুণ আকারে আছে। তো গুণ আকারে যেহেতু আছে, এখান থেকে আমরা কটা এই পাশে রেখে দিয়েছি। আর এই যে গুণ ৫, এই ৫ টা যেহেতু গুণ আকারে আছে, এখন সমানের ডান দিকে চলে যাবে। এখন বাম দিকে আছে, তো এখানে এসে ডান দিকে চলে আসবে। তাহলে গুণটা কি হবে এখানে? ভাগ হয়ে যাবে। ভাগ ৫। এখানে গুণ ৫ ছিল, এখানে ভাগ ৫। এবার লিখব বা, ক ৪৫ কে আমরা যদি ৫ দিয়ে ভাগ করি তাহলে কত হবে? ৫ নং ৪৫। এখানে হবে ৯। আমরা কিন্তু এখানে কর মান পেয়ে গেলাম। তাহলে কর মান বলতে আমরা কি বুঝি? এই যে এখানে পুত্রের বয়স, এখানে ক লিখেছিলাম, তাহলে এখানে আমরা লিখব ৯। তাহলে হলো পুত্রের বয়স ৯ বছর। তো এখন আমরা এই লাইনটাই নিচে লিখব, কর জায়গায় ৯ লিখব। সুতরাং পুত্রের বয়স ৯ বছর।
এবার আমরা এই লাইনটি লিখব, মায়ের বয়স। এই যে এই লাইনটা আমরা নিচে লিখলাম, মায়ের বয়স সমান কর জায়গায় আমরা কি লিখব? ৯ লিখব, গুণ ৪ বছর, ৪ নং ৩৬ বছর। তাহলে আমরা পুত্রের বয়স পেলাম ৯ বছর আর মায়ের বয়স পেলাম ৩৬ বছর। এবার লিখব উত্তর। উত্তর পুত্রের ৯ এবং মায়ের ৩৬ বছর। আশা করি ১২ নম্বর অঙ্কটি বুঝতে পেরেছ। এবার আমরা ১৩ নম্বরের এই অঙ্কটি করব। তো আগে প্রশ্নটি ভালো করে পড়ি। একজন শ্রমিক ৫ দিনে ৩,১২৫ টাকা আয় করেন। ৩ সপ্তাহে তিনি কত টাকা আয় করেন? এখানে এই যে ৩ সপ্তাহে তিনি কত টাকা আয় করেন? তাহলে আমরা একটা বিষয় জানি যে ১ সপ্তাহ হচ্ছে ৭ দিন। তাহলে ৩ সপ্তাহ কত দিন হবে? ২১ দিন। কিন্তু এখানে একজন শ্রমিক ৫ দিনে ৩,১২৫ টাকা আয় করে। ৫ দিনে ৩,১২৫ টাকা আয় করে। তাহলে এখান থেকে আগে আমরা বের করে নেব যে ১ দিনে কত টাকা আয় করে। ১ দিনে কত টাকা আয় করে সেটা যদি আমরা বের করতে পারি, তাহলে ২১ দিনে ৩ সপ্তাহ বা ২১ দিনে কত টাকা আয় করে এটা আমরা খুব সহজেই বের করতে পারবো। তো ১ম এ আমরা লিখব, আমরা জানি ১ সপ্তাহ সমান, সমান ৭ দিন। আমরা জানি ১ সপ্তাহ সমান, সমান ৭ দিন। ৩ এবং ৭ গুণ করব দিন। ১ সপ্তাহ যদি ৭ দিন হয় তাহলে ৩ সপ্তাহ ৩ গুণ ৭, ৩ সাতে ২১ দিন। তাই আমরা লিখব এখানে সমান ২১ দিন। একজন শ্রমিক ৫ দিনে ৩,১২৫ টাকা আয় করে। তাহলে এখন আমরা বের করব যে ১ দিনে আসলে কত টাকা আয় করে, এটা যদি বের করতে পারি তাহলে আমরা বের করতে পারবো ২১ দিন বা ৩ সপ্তাহে কত টাকা আয় করেন। তো এখন আমরা লিখব ৫ দিনে আয় করেন ৩,১২৫ টাকা। ৫ দিনে আয় করেন ৩,১২৫ টাকা। এবার লিখব ১ দিনে আয় করেন ৫ দিনে যদি ৩,১২৫ টাকা আয় করে তাহলে ১ দিনে কত টাকা আয় করবে? মানে ১ দিনে কি কম আয় করবে নাকি বেশি আয় করবে? অবশ্যই ১ দিনের আয়টা কিন্তু কম হবে। যদি কম হয় তাহলে সেটা ভাগ করতে হবে। ৩,১২৫ ভাগ ৫ টাকা। এবার ৩,১২৫ কে ৫ দিয়ে ভাগ করব। ভাগটা আমরা একটু পাশে করে নিচ্ছি। ৩,১২৫ কে ৫ দিয়ে ভাগ করাতে হলো ৬২৫। তাহলে আমরা পেয়ে গেলাম যে ১ দিনে আয় করে ৬২৫ টাকা। এবার কিন্তু আমরা খুব সহজেই বের করতে পারবো। এই যে দেখো এখানে ছিল যে ৩ সপ্তাহে তিনি কত টাকা আয় করে? ৩ সপ্তাহ বা ২১ দিনে তিনি আয় করেন। এটা আমরা গুণ করলেই পেয়ে যাব। ১ দিনে যদি ৬২৫ টাকা আয় করে তাহলে ২১ দিনে কত টাকা আয় করবে? গুণ ২১ টাকা। এবার ৬২৫ কে আমরা ২১ দিয়ে গুণ করব। গুণটা একটু পাশে করে নিচ্ছি। গুণ করাতে হলো ১৩,১২৫। তো এখানে আমরা লিখব ১৩,১২৫ টাকা। আমাদের কিন্তু এটাই বের করতে বলেছিল যে ৩ সপ্তাহে তিনি কত টাকা আয় করেন। তো ৩ সপ্তাহে তিনি আয় করেন ১৩,১২৫ টাকা। তাহলে উত্তর ১৩,১২৫ টাকা।
আশা করি বুঝতে পেরেছ। আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। ধন্যবাদ।